নাটোরের বাজারে মাছ মাংস ও সবজির দাম বাড়তি, বিশেষ করে বেড়েছে চালের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ ইশিকা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের নিচাবাজার এলাকায়। মূলত এই যেই এলাকা যারা ক্রেতাগণ রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে বলছিলেন যে এই কাঁচা বাজারের দাম এই বৃষ্টির কারণে কিন্তু বাড়ছে এবং কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং চাউলের দাম 2 থেকে 5 টাকা কেজিতে বাড়ছে বলে বলছিলেন ক্রেতারা। এবং আমরা আরো দেখানোর চেষ্টা করছিলাম যে এই বাজারগুলোর মূলত কাঁচা বাজারের দাম বৃষ্টির জন্য যেরকম যেমন লাউয়ের দাম ছিল 20 টাকা থেকে 30 টাকা, এখন 30 টাকা থেকে 40 টাকা পর্যন্ত হয়েছে। এবং পটল যে ওই আগামী সপ্তাহে 1 সপ্তাহ আগে ছিল যে 20 টাকা কেজি, সেই পটল এখন 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং সব পণ্যের দামই কিছু পণ্যের দামই স্থিতিশীল রয়েছে। আমরা একটু কথা বলবো যারা বাজার করতে এসেছেন এবং একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, বাজার করলে দাম কেমন? মাছের বাজারটা, বাংলা মাছের বাজারটা মোটামুটি স্বাভাবিক। যেগুলো নদীর মাছ আসছে ওগুলো বাজার অনেক বেশি। কাঁচা বাজারের দাম কেমন দেখলেন? স্বাভাবিক। কাঁচা বাজারের দাম স্বাভাবিক। হ্যাঁ। এই সপ্তাহে কি বেশি? দাম বাড়ছে কোনগুলো? দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, মোটামুটি দু একটা জিনিসের দাম কাঁচা বাজারও বাড়ছে, তাছাড়া মোটামুটি স্বাভাবিক আর কি। আমরা শুনছিলাম তারা কিন্তু বলছিলেন আমাদের কাছে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই কাঁচা বাজারের দাম কিন্তু একটু বাড়লেও ঈদের পর থেকে আপনার বলছিল যে গরু, মুরগি এবং খাসির মাংসের দাম কিন্তু কিছুটা কম। খাসি মাংসের দাম যেরকম বলছিলেন যে 950 থেকে 1000 টাকার মধ্যে ছিল আগামী ওই সপ্তাহে, কিন্তু এই সপ্তাহে আপনার 900 থেকে 950 টাকা বিক্রি হচ্ছে খাসির মাংসের দাম। গরুর মাংসের দাম 750 টাকা ছিল আগামী ওই সপ্তাহে, কিন্তু এই সপ্তাহে তারা বলছে যে 700 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং মুরগির দাম মুরগির দাম ছিল 260 টাকা, 70 থেকে 80 টাকা, কিন্তু এই সপ্তাহে 250 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং চাউলের বাজার যেটা মোটা চাউল সেটা 63 টাকা ছিল, কিন্তু 2 দিনের যে ভেদে আজকে সেটা 65-66 টাকা বিক্রি হচ্ছে। এবং মিনিকেট চাউল যেটা, সেটার দাম ছিল জি, আমি নাটোর থেকে নিত্যপণ্যের বাজার সম্পর্কে জানাচ্ছিলাম। ইশিকা।